আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। হে নবী, বিচার করা লাগবে কোরআন দিয়ে, ফয়সালা করা লাগবে কোরআন দিয়ে, সংবিধান হবে কোরআন দিয়ে। কোরআন দিয়ে যারা সংবিধান চালাবে না, বিচার চালাবে না, এরা হলো ফাসিক, এরা হলো কাফের। শুধুমাত্র কোরআন দিয়ে বিচার চলবে, যিনি জানায় দিয়েছেন তিনি কি? আওয়াজ করে বলেন তো, বিচার চলবে কি দিয়ে? আরেকটা বার আওয়াজ করে বলেন, বিচার চলবে কি দিয়ে? এই কথাটা আমি হুজুরের না, আল্লাহ রাব্বুল আলামিনের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালা তাত্তাবি' আহওয়াহুম। মন গড়া কোনো বিচার করা যাবে না, অন্যায়ভাবে কোনো বিচার করা যাবে না। শুধুমাত্র কেবলমাত্র বিচার করতে হবে যেই কিতাব দিয়ে। কিতাবের নাম কি? এই কথাটা কার কথা? অনেকেই দেখবেন আমাদেরকে অপবাদ দিবে, হুজুররা এখন সুযোগ পাইছে এই জন্য রাজনীতি শুরু করছে। রাজনীতি করতে হবে, এই কথাটা কার কথা? বিচার ফয়সালায় কোরআন থাকতে হবে, কথা কার? মন গড়া বিচার করা যাবে না, এই কথা কার? আমরা দেখেছি বিগত 16টা বছরে মন গড়া এমন বিচার হয়েছে, এই দেশের সবচেয়ে নাম করা, শুধু এই দেশের নয়, অন্যতম তাফসীর অঙ্গনের রূপকার আল্লামা সাঈদীকে তারা রাজাকার বানায়া মিথ্যা মামলা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। ঠিক কিনা বলে?